ফিফা ওয়ার্ল্ড কাপ এটি একটি সাজানো নাটক। আমেরিকা এবং পর্তুগাল বাদ হয়ে যাওয়ার কারণে আমেরিকাতে টিকিটের মূল্য 60% কমে গিয়েছে। পৃথিবীর মধ্যে সব থেকে জনপ্রিয় ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মেসি আমেরিকার মিয়ামিতে খেলা করে, তারপরেও অনেক মানুষ মেসি নামে কেউ আছে এমন কথা প্রায় 50% মানুষ জানেই না। তারা ফুটবলের প্রতি ইন্টারেস্ট নয়, কিন্তু যারা বেসবল, বাস্কেটবল একাধিক খেলা করে আমেরিকার মানুষ, তারা কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সেলিব্রেশন করে। মেসি যতটা না জনপ্রিয় তার থেকে অনেক গুণ বেশি ক্রিস্টিয়ানো রোনাল্ডো জনপ্রিয়। কেন তারা আর্জেন্টিনাকে রেখে দিতে চাই এই ফুটবলের শেষ পর্যন্ত? কারণ এখানে একটি লজিক রয়েছে। এর কারণটি কি জানেন? এর কারণ হচ্ছে আর্জেন্টিনার স্পন্সর কে অ্যাডিডাস, পর্তুগালের স্পন্সর হচ্ছে পুমা, ব্রাজিলের স্পন্সর হচ্ছে নাইকি, ফিফার স্পন্সর হচ্ছে অ্যাডিডাস। তাহলে ভেবে দেখুন, পুমা বা নাইকি এরা টিকে থাকলো কি থাকলো না এটা বড় বিষয় নয়। ফিফাকে কে টাকা দিচ্ছে? ফিফাকে টাকা দিচ্ছে অ্যাডিডাস। এখন যদি দেখা যায় ব্রাজিল বাদ পড়ে গিয়েছে, পর্তুগাল বাদ পড়ে গিয়েছে, প্রায় ম্যাক্সিমাম জনপ্রিয় টিমগুলি বাদ পড়ে গিয়েছে যাদের ফ্যান ফলোয়িং রয়েছে। যদি এখন আর্জেন্টিনাকে বাদ দেওয়া হয় তাহলে খেলাটি কে দেখবে? পৃথিবীতে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে কোন দেশে? সেটা হচ্ছে ভারত। তৃতীয় স্থানে রয়েছে চায়না। চায়নার মানুষজন ফুটবলের প্রতি ইন্টারেস্ট নয়। তাহলে সব থেকে বেকার জনসংখ্যা কোথায় রয়েছে? ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। এই এলাকায় যে 200 কোটি জনসংখ্যা রয়েছে, এখানে তাদের প্রোডাক্ট সেল করতে হবে। এখানে সব থেকে বেশি ফ্যান ফলোয়িং রয়েছে মেসি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেক্ষেত্রে অ্যাডিডাস ফিফাকে টাকা দিচ্ছে এবং আর্জেন্টিনাকে টাকা দিচ্ছে। এই মুহূর্তে অ্যাডিডাস যেটা চাইবে সেটা, সেই জন্য আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত রাখতে হবে। আর ইউরোপের প্রায় ম্যাক্সিমাম দেশে ফুটবল খেলা করে, কিন্তু তাদের মধ্যে প্রায় অনেক মানুষই ফুটবল খেলা দেখে, কিন্তু তাদের সময় অপচয় করার সেই সময়টা নেই, যেটা ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের জনগণের মধ্যে রয়েছে। কারণ এরা বেকার মানুষ, এদের সময় অফুরন্ত রয়েছে। এই ফুটবল বিশ্বকাপ হচ্ছে একটি সাজানো নাটক, বিশেষ করে স্পন্সর, বেটিং নেটওয়ার্ক ব্যবসার উপরে জড়িয়ে। ওরা যেটা চাইবে সেটা। এখানে অন্য কিছু বোঝার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে স্পন্সরগুলি এবং টিম সেটিংগুলি দেখলেই বোঝা যায় এটা হচ্ছে একটি সাধারণ নাটক। এখানে হাজার মানুষ আসবে, হাজার রকম কথা বলবে এবং কমেন্ট সেকশনে এসে নানা ধরনের গালিগালাজ করবে। আসলে আমাদের কি বুঝতে হবে? না বুঝে শুনে বিভিন্ন ধরনের কমেন্ট, গালিগালাজ এগুলি করে কোনো লাভ নেই।